নমস্কার, নিউজ পোল বাংলায় স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে চোখ রাখবো, গতকাল দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। এবং গতকাল রিঙ্কু মজুমদার এই ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সৃঞ্জয়, মায়ের সঙ্গেই থাকতে চাইতেন। এবং এই বক্তব্য নিয়েই আজ সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, বারংবার তিনি তার বক্তব্যে বলেছেন যে ড্রাগের সমস্যা ছিল সৃঞ্জয়ের এবং ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই মুহূর্তে কোনো কারণ বোঝা যাচ্ছে না। আর কি বলেছেন তিনি, শুনুন। কি করছিল তো আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল, 10টার দিকে হবে বোধ হয়। আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি সঙ্গে যাইটুকু। তারপরে গিয়ে দেখি সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। কিন্তু যেহেতু ওর মা যেটা কালকে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল। তাই না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে, একা থাকেনি। ওর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে, ড্রাগ বা ইত্যাদি, প্রবলেম আগের থেকেই ছিল। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল? কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো, কি হলো, সেটা পুলিশ দেখি জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময়, আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি। সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়। শোনালাম দিলীপ ঘোষ কি বলেছেন। দিলীপ ঘোষের বক্তব্যে তিনি বারংবার বলছেন ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, এবং একটি বার্তা তিনি দিয়েছেন যে এই নেশা, এই ড্রাগস আজকের যুব সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট ঠিক কি আসে সেই দিকে নজর রয়েছে সকলের, নজর থাকবে আমাদেরও। সমস্ত বড় খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।